সম্মানিত উপস্থিতি, বক্তব্যের ভিতরে অনেক কথাই বলেছেন। আমি একটি অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। দীর্ঘ 15 বছর ধরে আমাদের উপরে জালিম, আমাদের সরলতার সুযোগে, আমাদের নীরবতার কারণে কয়েকবার করে আমাদের পরে ক্ষমতার অপব্যবহার চালিয়েছিল। সংগ্রামী সহযোদ্ধাগণ ক্ষমতার অপব্যবহার করতে করতে এক পর্যায়ে করোনা নামক দোহাই দিয়ে বিভিন্ন অজুহাতে আমার দেশের শিক্ষাঙ্গনকে একেবারে শিক্ষা মুক্ত করে দিয়েছে। করোনার দোহাই দিয়ে আমাদের মসজিদগুলোকে, মাদ্রাসাগুলোকে তালাবদ্ধ করার অপচেষ্টা চালিয়েছিল। আমরা সমস্ত বাধা উপেক্ষা করে আজ 15 বছর পরে আমার দেশের কিছু নিষ্পাপ, আমাদের কলিজার টুকরা সন্তান, আমাদের দেশের ছাত্রদের আহ্বানে সাধারণ মানুষের উপস্থিতিতে একটি মাত্র রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী প্রচেষ্টার মাধ্যমে সেই জালিম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। এজন্য আমরা খুশি না বেজার? একবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জালিম আমাদের থেকে চলে গেছে, বিদায় হয়ে গেছে, কিন্তু নিশ্চিন্ন হয়নি। আমার শায়েখ হযরত ফয়জুল করিম দামাত বরকাতুহুল আলিয়া 2023 সালে কেমন যেন আল্লাহর পক্ষ থেকে তার জবান থেকে একটা প্রতিবাদী কণ্ঠ ভেসে এসেছিল। উনি বলেছিলেন যে আল্লাহ, এই জালেমের পতন না দেখে আমাদেরকে মাঠ থেকে উঠিয়ে দিও না, জালেমের পতন হওয়ার আগ পর্যন্ত মাঠ ছাড়বো না। আমরা অনেক রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক অনেক লিডারদেরকে দেখেছি, কিন্তু ফয়জুল করিম সাহেবের মতো একজন আন্দোলনকারী মানুষ বাংলাদেশে কোন নেতৃস্থানীয় ব্যক্তিকে আমরা পাইনি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের গণসমাবেশ, আমরা যে গণসমাবেশের আয়োজন করেছি, এই গণসমাবেশ থেকে আমাদের একটা প্রতিজ্ঞা নিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ধারাবাহিক রাজনীতিতে বিশ্বাসী, ধারাবাহিক কর্মপন্থার উপরে বিশ্বাসী। কোন বিশৃঙ্খল কাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন করে না, ঠিক কিনা? আজকে আমাদের এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আবারও বাংলাদেশে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ চলবে। আমরা কাকে বাংলাদেশের ক্ষমতায় বসাবো, কে বাংলাদেশের ক্ষমতা চালাবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি নিষ্কলুষ, কেলেঙ্কারি মুক্ত কোন নেতৃত্ব দেখতে চাই, পীর সাহেব চরমোনা এবং তার অধীনস্থ নেতাদের দিকে তাকালেই দেখতে পারি আমরা নিষ্কলুষ ব্যক্তিবর্গ যারা নেতৃত্ব দান করতেছেন। এছাড়া বাংলাদেশে দ্বিতীয় কোন দল দেখতেছি না। আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি দেওয়া হয়েছে। গতকালকে যুব আন্দোলনের প্রোগ্রাম থেকে আমার সংগ্রামী আমির একটা নির্দেশ দিয়েছেন যে আজকে থেকে কোন দল, কোন ব্যক্তির সমালোচনার সঙ্গে আমরা সম্পৃক্ত হব না। আজকে আমাদের প্রধান একটা কর্মসূচি, এই গণজমায়েত, এই গণসমাবেশ থেকে আমাদের এই কর্মসূচি নিতে হবে, আমরা কারো সমালোচনা করব না। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র আদর্শের বিপ্লবের মাধ্যমে, ঠিক কিনা? আমরা আদর্শ দেখিয়ে ইসলামের যে সুন্দর আদর্শ আছে, সেই আদর্শ মানবতার সম্মুখে উপস্থাপন করে ইসলামী আন্দোলন প্রতি আকৃষ্ট করে আমরা ইসলামী আন্দোলনের কাজকে আরো বেগবান করতে চাই। সবাই রাজি আছি তো? আমরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সামনে আসতেছে, আমরা যেহেতু বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এদেশে বসবাস করি, আমাদের এলাকার ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, ইসলামী যে আদর্শ আছে সে আদর্শ আমরা তাদের মধ্যে ফুটিয়ে তুলতে চাই। রাজি আছি তো সবাই? কোন হিন্দু ভাই যেন আমার কথা, আমার কাজ, আমার মুআমালাত, মুআশারাত, আমার আচরণ, আমার চাহনির মাধ্যমে যেন কোনো হিন্দু ভাই কষ্ট না পায়, আমরা সবাই এই অঙ্গীকারে আবদ্ধ। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সামনের দিনগুলোকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের যত কর্মসূচি আছে সমস্ত কর্মসূচি আমরা বাস্তবায়ন করব, কিন্তু আবেগে আমরা অমুক দল অমুক করেছে আমাদের এইটা করতে হবে না, এই আন্দোলন ইসলামী আন্দোলন করে না। জেলার থেকে নির্দেশ আসবে উপজেলায়, উপজেলার থেকে নির্দেশ আসবে ইউনিয়নের থেকে নির্দেশ যাবে ওয়ার্ডে। যদি আমরা এই শৃঙ্খলা মেনে নেই, ফয়জুল করিম সাহেব
দামাত বারকাতুল আলিয়া কয়েকদিন আগে বলেছিলেন যে আমি স্বপ্ন দেখতেছি এ দেশ ইসলাম এবং মুসলমানদের অধীনস্থ হয়ে কোরআন হাদিসের আলোকেই পরিচালিত হবে ইনশাআল্লাহ। 1 বছর আগে যে স্বপ্নের বাস্তবায়ন আল্লাহ 1 বছর পরে ঘটিয়েছেন, আমরা আল্লাহর প্রতি আস্থা রেখে আমরা দোয়া করতেছি আল্লাহ ওনার এই কথাটাকে যেন মূল্যায়ন করে কবুল করে ওনার আশাকে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেন।